অরুণাচলে চীনের আগ্রাসন। অরুণাচলের জমিতে শিবির তৈরি করল পিএলএ। সেতু, সড়ক, পাকা ঘর নির্মাণ করে দাপিয়ে বেড়াচ্ছে চীন। প্রথমে এই ছবিটা দেখে নেওয়া যাক। বিশাল এই এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে ছোট বড় বিভিন্ন আকারের ঘর, নির্মাণ করা হয়েছে দীর্ঘ সড়কও। এটা চীনের আগ্রাসনের প্রকৃত ছবি। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি টাকসিং সার্কেলে ভারতীয় সীমার মধ্যেই পিপলস লিবারেশন আর্মি একটি বিশাল শিবির নির্মাণ করেছে চীন। অরুণাচলেই একটি বেসরকারি সংস্থা বিভিন্ন তথ্য তুলে ধরে এই অভিযোগ উত্থাপন করেছে। টাকসিং সার্কেলে ভারতীয় ভূখণ্ডের মধ্যেই অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে পিএলএ শিবির নির্মাণের কাজ। ভাৰতৰ ভূখণ্ডত পুনৰ ৰঙা চীনে ৰঙা চকুৰ পেলাইছে। এইবাৰ অৰুণাচলৰ আপাৰ সুবনশিৰি ডিষ্ট্ৰিক্টৰ অতি স্পৰ্শকাতৰ অঞ্চল, যিটো অঞ্চল ভাৰতৰ শেষ প্ৰান্তৰ বুলি জনা যায়, টকচিং অঞ্চলৰ 5টাকৈ স্থানত চাইনাৰ পিপুল লিবাৰেশ্যন আৰ্মিৰ তৰফৰ পৰা সামৰিক কুচকাৱাজ কৰিছে। ইতিমধ্যে সেই অঞ্চলৰ 5টা অঞ্চল অধ্যুষিত কৰি তেওঁলোকে দখল কৰি তাত ইতিমধ্যে সামৰিক ঘাটি স্থাপন কৰিছে, যি বাতৰিয়ে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ আভ্যন্তৰীণ প্ৰতিৰক্ষাৰ বাবে এক ভাবুকি সৃষ্টি কৰিছে। আৰু এই ক্ষেত্ৰত এই বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পাছত বা এই অভিযোগ উত্থাপিত হোৱাৰ পাছত ভাৰতীয় প্ৰতিৰক্ষা বিভাগৰ তৰফৰ পৰা কেনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব, ই লক্ষণীয় হৈ ৰ'ব। শুধু অভিযোগ উত্থাপন করেই থেমে থাকেনি এনএইচ ওয়েলফেয়ার সোসাইটি নামের এই সংগঠন। আপার সুবনশিরি জেলার জেলাশাসকের কাছে এ মর্মে একটি চিঠিও পাঠিয়েছেন তারা। সীমা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের মধ্যে চীনা সেনা শিবির নির্মাণ করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়, স্থায়ী শিবিরের পাশাপাশি সড়ক এবং সেতুও নির্মাণ করছে চীন। এনএইচ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু সাডারের স্বাক্ষর করা চিঠিতে এমন বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা হয়েছে। চিঠিতে ভারতীয় মানচিত্রের মধ্যে থাকা 5টি নির্দিষ্ট স্থানের কথাও উল্লেখ করা হয়েছে, যে জায়গাগুলো এই মুহূর্তে চীনের দখলে রয়েছে। এর মধ্যে রয়েছে অয়িং, আসাফিলা, পানিয়ার, সুজারটা অঞ্চল, মারপান, মারনাফে, পট্রাং হ্রদ এবং টিংডিংটাং। এনএইচ ওয়েলফেয়ার সোসাইটির দাবি 2020 পর্যন্ত এইসব এলাকা ভারতীয় ভূখণ্ডের অন্তর্গতই ছিল। এই এলাকাগুলি সারি অঞ্চলের তীর্থস্থান হিসেবে পরিচিত। চিঠিতে কেরু সাডার উল্লেখ করেছেন, প্রতিদিন একটু একটু করে নিজেদের জমি হারাচ্ছি আমরা। টাকসিং এলাকার চীনা পিএলএ চালিয়ে যাওয়া এই কার্যকলাপ অত্যন্ত উদ্বেগজনক। এর আসল উদ্দেশ্য কি কেউ জানে না। গভীর একটা ষড়যন্ত্র এটা আমাদের জন্য সত্যিকার অর্থেই চিন্তার বিষয়। এনএইচ ওয়েলফেয়ার সোসাইটির মতে এই এলাকাগুলো গত কয়েক প্রজন্ম থেকেই ভারতীয়রা শিকার করে আসছিল। দিনের আলোয় গরু, মোষ চড়ানো হতো এই এলাকাগুলোয়, কিন্তু গত 5 বছর থেকে একটু একটু করে এই এলাকাগুলি নিজেদের দখলে নিচ্ছে চীন। নিজেদের সীমা সম্প্রসারণের জন্য এটা করছে প্রতিবেশীরা। অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুতে রাজ্য তথা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়েছে এনএইচ ওয়েলফেয়ার সোসাইটি। ভারতীয় সেনার উপর চরম আস্থা থাকলেও এই ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে সাফ জানিয়েছেন অরুণাচলের সামাজিক সংগঠন এনএইচ ওয়েলফেয়ার সোসাইটি। খুব শীঘ্রই কোনো ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে বড়সড় সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অরুণাচলের সামাজিক সংগঠন এনএইচ ওয়েলফেয়ার সোসাইটি। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি বাংলা।